হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে বস্তা, এই যে কাঁচি, তো যাইতেছি মাঠে পেঁয়াজ তুলতেছে অলরেডি, বাট একটু কাজ ছিল তাই একটু দেরি করে যাইতেছে। আর অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি যে রাস্তায় চলে আসছি, আর আমাদের যে ক্ষেত, সে মাঠটা অনেকটাই দূরে। এই যে একটা ছোট একটা চক, আর আমি যে জায়গাটা দিই সেটা ওই সাইডে অনেক বড় একটা চক। তো আমার সাথেই থাকুন, আশা করি খেতে যেয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অলরেডি সেই মাঠে প্রবেশ করছি। এবং এটা হলো আমাদের যে গ্রাম। আমি যে এর আগে একটা মাঠ দেখালাম আপনাদের, সেটা হলো ছোট মাঠ। আর এই মাঠটা দেখুন, এই মাঠটা প্রচণ্ড বড়। আমাদের এলাকায় সবচাইতে বড় মাঠ এটা বলতে গেলে, অন্য অন্য এলাকায় এর চাইতে বড় মাঠ আছে। দেখতে পাচ্ছেন অনেক কৃষকেরাই মাঠে পেঁয়াজ তুলতেছে। আর দেখুন ওই সাইড, আর এই মাঠে এবার ম্যাক্সিমাম পেঁয়াজের ফসল করছে সবাই, কারণ পেঁয়াজের ফসলে অনেকটাই বেশি লাভজনক। তার কারণে বেশিরভাগ মানুষই পেঁয়াজের ফসল করছে। এই দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ খেতেই যে, আর আমাদের ক্ষেতটা ওই যে একটা খাম্বা দেখা যাইতেছে, ওই খাম্বার কিনারে আমাদের ক্ষেত দেখুন। তো আমার সাথেই থাকুন, আমাদের খেতে যেয়ে দেখা হইতেছে কীরকম পেঁয়াজ হয়েছে আমাদের খেতে। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাঠে চলে আসছি অলরেডি। আর দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে অনেকেই পেঁয়াজ উঠাইতেছে, কারণ প্রচণ্ড খরা হইতেছে। এবং এখানে যদি পেঁয়াজগুলো না ওঠানো হয়, তাহলে পরবর্তীতে বৃষ্টি নামলে পেঁয়াজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন আমি আমাদের যে ক্ষেতে পেঁয়াজ উঠাইতেছে সেই ক্ষেতে চলে এসেছি। 3-4 জনে পেঁয়াজ উঠাইতেছে এবং আমি আসলাম বাড়িতে, অনেক কাজ সেরে অবশেষে মাঠে চলে আসলাম। দেখুন পেঁয়াজগুলো বস্তা ভরা হচ্ছে এবং এগুলো নিয়ে রাস্তায় নামাবো এবং তারপরে বাসায় নেব। প্রচণ্ড আকারে রোদ। দেখুন পেঁয়াজগুলো উঠাইতেছে, আর পেঁয়াজগুলো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর এবং অনেকটাই বড় হয়েছে। এখন যে পরিমাণ দাম আছে, দামে কৃষকেরা নিজেদের যে চালান সেটা উঠাতে পারবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আর যদি পরবর্তীতে দাম বাড়ে তাহলে কৃষকের অনেকটাই লাভজনক হবে। দেখতে পাচ্ছেন এটা মূলত কইটার যে বীজ, সে বীজের পেঁয়াজ। অনেকগুলো বড় বড় পেঁয়াজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পেঁয়াজগুলো সেগুলো ওঠানো প্রায় শেষ। তো এখন পালা হলো রাস্তায় নিয়ে যাওয়া, এবং আমাদের বাসা এখান থেকে অনেকটাই দূর, আপনাদেরকে প্রথমেই বলেছি। তার কারণে এখান থেকে রাস্তায় নিতে হবে, রাস্তায় করে ভ্যান গাড়িতে করে একেবারে বাসায় নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের বোঝাগুলো নিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে ভার। এক একটা বোঝা প্রায় 50 থেকে 60 কেজি পর্যন্ত ওজন আছে। দেখুন পেঁয়াজগুলো বস্তায় ভরতেছে, আর পেঁয়াজগুলোর কালারটা অনেকটাই সুন্দর। দেখুন আমি বস্তাগুলো মাথায় নিয়ে যাইতেছি, এবং ক্ষেত থেকে বেশি একটা দূরে না, অনেকটাই কাছে আছে। আমাদের রাস্তায় নিয়ে উঠাতে হয় এবং তার পরবর্তীতে ভ্যানে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। দেখুন, আর এই রোজা রেখে এই পেঁয়াজের বোঝা টানাটা প্রচণ্ড পরিমাণ কষ্টের, কারণ অনেক পানি পিপাসা লাগে আর প্রচণ্ড পরিমাণে রোদ। অবশেষে গাড়িতে দেখান যে ভ্যান গাড়ি, সেগুলোতে পেঁয়াজের যে সেটা সাজানো হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে